হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, চ্যাপ্টার 6, কমপ্লেক্স নাম্বার সিস্টেম এর কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল। আর ওইসব গুরুত্বপূর্ণ এক্সাম্পলগুলোর মধ্যে এক্সাম্পলগুলি হইল লেখরূপে জেড এর মানের সেট প্রতিস্থাপন করো, যে ক্ষেত্রে পরম মান z - 2 লেস অর ইকুয়াল টু আর একটা রিয়েল পার্ট অফ z গ্রেটার দেন 2। এই দুইটা আমাদের দেখাইতে হবে। আর এই দুইটা এক্সাম্পল করার পরে আমরা একটু বিস্তারিত আলাপ করব, তারপর এই দুইটা এক্সাম্পল করার চেষ্টা করব। প্রথম আলাপ হচ্ছে, যেহেতু লেখরূপে, তাহলে z ইজিক্যাল টু এক্স প্লাস আই বসাইতে হবে এক। কারণ লেখরূপে যেহেতু আমরা গ্রাফ অঙ্কন করব, গ্রাফের মধ্যে যেহেতু কত এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ আর এটা কত 0 0, তাহলে এখানে এক্স এবং ওয়াই এর মান লাগবে। যেহেতু এখানে জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা করতেছি, তাহলে জেড ইজিক্যাল টু এক্স এক্স প্লাস আই বসাইতে হবে। তারপর আরেকটি জেড ইজিক্যাল টু এক্স প্লাস আই ওয়াই। এখানে রিয়েল পার্ট অফ জেড মানে বাস্তব অংশ কত এক্স এবং ইমাজিনারি পার্ট অফ জেড ইজিক্যাল টু কত ওয়াই। কারণ বাস্তব অংশ কে রিয়েল পার্ট অফ জেড দ্বারা প্রকাশ করা হয় এবং অবাস্তব অংশকে আই এম জেড মানে ইমাজিনারি পার্ট অফ, মানে আই ছাড়া যেটা আছে এটাই অবাস্তব অংশ। এই দুইটা জিনিস জানলাম, তারপর কি করব, আমরা এক্সাম্পল শুরু করব। তাহলে প্রথমে এক্সাম্পল লেখা দেওয়া আছে। দেওয়া আছে জেড -2 পরম মান লেস অর ইকুয়াল কত 2 এক্স প্লাস আই ওয়াই -2 লেস অর ইকুয়াল 2, জেড ইজিক্যাল টু এক্স প্লাস আই ওয়াই বসিয়ে পাই নাকি, বসিয়ে দিলাম। যেহেতু এটা মডুলাসের আগে আমরা কি করব, জটিল সংখ্যার যোগ বিয়োগের কাজটা কি করে নিব, এক্স - 2 প্লাস আই ওয়াই লেস অর ইকুয়াল টু, আর পরম মান এরিয়া কি জেড ইজিক্যাল টু যদি এক্স প্লাস আই হয়, বা পরম মান বা মডুলাস জেড ইজিক্যাল টু এক্স প্লাস আই ওয়াই, আর এটা যেহেতু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এর এক্স বাস্তব অংশের বর্গ প্লাস অবাস্তব অংশের বর্গ। তাহলে লেখো রুট ওভার, যেহেতু এটার মডুলাস করলে রুট ওভার বাস্তব অংশের বর্গ প্লাস অবাস্তব অংশের বর্গ লেস অর ইকুয়াল টু। যেহেতু আমরা গ্রাফ অঙ্কন করবো, গ্রাফ অঙ্কনের ক্ষেত্রে চার চিত্রই লেখো, চিত্র অঙ্কন করে না কেন, রুটের ভিতর থাকলে আমরা করতে পারবো না। তাহলে রুট মুক্ত করার জন্য কি করবো, বর্গ করে পাই এক্স - 2 হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার 2 স্কোয়ার। এখানে রুট স্কোয়ারে কাটা যাবে, এক্স - 2 হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার লেস অর ইকুয়াল 2 স্কোয়ার, বা এক্স - 2 হোল স্কোয়ার ওয়াই - 0 হোল স্কোয়ার লেস অর ইকুয়াল 2 স্কোয়ার। ঠিক আছে বিষয়টা। এই ক্লাসের আগের ক্লাসে কিন্তু এই বৃত্ত মূলবিন্দুগামী স্কে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ সব বিস্তারিত আলোচনা করছি। তাই এখানে অরিজিনাল সূত্র হচ্ছে তোমার এক্স - s হোল স্কোয়ার ওয়াই - k হোল স্কোয়ার ইকুয়াল টু r স্কোয়ার। এই একটি বৃত্তের সমীকরণ যার কেন্দ্র এবং ব্যাসার্ধ r। তাহলে ইহা একটি বৃত্তের সমীকরণ, ইহা একটি বৃত্তের সমীকরণ যার কেন্দ্র, ইহা একটি বৃত্তের সমীকরণ
যার কেন্দ্র কত 2 0, কারণ এইচ এর জায়গায় আছে 2 এবং কে এর জায়গায় কত আছে, ঠিক আছে, কেন্দ্র এত এবং ব্যাসার্ধ কত r স্কয়ার, এখানে r এর জায়গায় কত আছে 2 স্কয়ার এবং 2 ব্যাসার্ধ বিশিষ্ট এবং 2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। ঠিক আছে বিষয়টা। আর এখানে একটা বিষয় করতে হবে, যে সময় আমরা কি করব, গ্রাফ অঙ্কন করব, সরি এখানে দুইটা লেজরিকল গ্রাফ অঙ্কন করব, তখন লেজরিকল বা গ্যাটারিকল যাই থাকুক না কেন, আমরা চিত্র অঙ্কন করার সময় লেজরিকল থাকলেও সমান সমান চিন্তা করে চিত্র অঙ্কন করব, গ্যাটারিকল থাকলেও সমান সমান বিবেচনা করে চিত্র অঙ্কন করব, ঠিক আছে। আর যদি লেজরিকল থাকে তাহলে এর ভিতরের অংশকে বোঝাবে, আর গ্যাটারিকল থাকলে এর বাইরের অংশকে বোঝাবে, ঠিক আছে বিষয়টা। একটি বৃত্তের সমীকরণ এবং ওই বৃত্ত দ্বারা দেখো তো এর মানটা কত, 2 স্কয়ার মানে 2 এর চেয়ে ছোট অথবা সমান, এবং বৃত্ত দ্বারা আবদ্ধ স্থানকে নির্দেশ করে, কারণ 2 এর চেয়ে ছোট অথবা সমান এবং বৃত্ত দ্বারা আবদ্ধ স্থানকে নির্দেশ করে। আবদ্ধ স্থানকে নির্দেশ করে নিম্নে ইহার চিত্র অঙ্কন করা হলো, আমরা লিখবো উপরে, ঠিক আছে। নিম্নে আর চিত্র অঙ্কন করা হলো। x ড্যাশ y ড্যাশ কত, কেন্দ্র কত 2 0, x এর মান 1 2 1 2 1 2, x এর মান 2 আর y এর মান 0, মানে এই x অক্ষের উপরে বৃত্তের কেন্দ্র এটা। আর ব্যাসার্ধ কত জানি একটু, তাহলে 2 যদি 1 2, এই ব্যাসার্ধ, কারণ এই কেন্দ্র 2 0 এবং ব্যাসার্ধ 2 একক নিয়ে বৃত্ত একটা অঙ্কন করতে হবে, ঠিক আছে। এটা করলাম। আর এটা কি 2 এর সাথে ছোট অথবা সমান নাকি, তুমি এটা করো, মানে এর ভিতরের অংশ, মানে এই ইয়াটা সহ এই তীর চিহ্ন দিলে হবে, আর যদি এখানে 2 0 কেন্দ্র দিলে দিতে পারো, আর এটা ব্যাসার্ধ কত 2 এটা দিলে দিতে পারো, আর তুমি এইভাবে চিত্র অঙ্কন করতে পারো। 1 2 না 1 2, ঠিক আছে। যেহেতু এটা এইভাবে করতে পারো, ঠিক আছে, তুমি যেটাই দাও। আর তবে এটা যেহেতু 2 এর সাথে ছোট অথবা সমান, তাহলে এই যে বৃত্তর এই যে ব্যাসটা আছে নাকি তারপরে পরিধি সে সহ এটা এই লেখায় করবে, আর এত বিস্তারিত আর দেখাইতে হবে না, লেখাতেই বোঝা যাচ্ছে, ঠিক আছে। তারপর আমরা কি করব, দ্বিতীয় যে এক্সাম্পলটা আছে ওইটা আমরা দেখব। দ্বিতীয় এক্সাম্পল হলো নিম্নে ইহার চিত্র অঙ্কন করা হলো, এটা দেওয়ার দরকার নেই এখন, দেওয়া আছে। আর ই জেড মানে রিয়েল পার্ট অফ জেড গ্রেটার দেন 2, আর এটার ক্ষেত্রে আমি লিখলাম x = 2, এটা হচ্ছে y অক্ষের
সমান্তরাল সমীকরণ নাকি y অক্ষের সমান্তরাল সমীকরণ y ইকুয়াল টু x অক্ষের সমান্তরাল সমীকরণ। ঠিক আছে, বিষয়টা এই কথাটা মনে রাখতে হবে। প্রথম কথা যেহেতু আমরা গ্রাফ অঙ্কন করব, তাহলে z ইকুয়াল কত বসাইতে হবে, x প্লাস iy গ্রেটার দেন 2। এখানে জটিল সংখ্যার বাস্তব অংশ কোনটা বলো? বাস্তব অংশ হচ্ছে x গ্রেটার দেন 2। যে সময় রিয়েল পার্ট মানে বাস্তব অংশ, যে সময় বাস্তব অংশ নিয়ে নেব ওই সময় রিয়েল পার্ট অটোমেটিক সে কি হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে। কারণ এই রিয়েল মানে বাস্তব অংশ নেওয়ার জন্য সে উপস্থিত ছিল, যখন নিচে গা অটোমেটিক সাথে সাথে কি হয়ে যাবে, আর ইজেট অটোমেটিক হয়ে যাবে। কারণ আমি তো বাস্তব অংশ নিয়েই নিলাম। বাস্তব অংশ যতক্ষণ পর্যন্ত আমি কি করতে না পারবো, আলাদা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আর ইজেট থাকবে। এখন যেহেতু আমি আলাদা করে ফেলছি, তাই আর এই মানে রিয়েল পার্ট এটা উঠে গেছে। তাহলে এখানে আমরা গ্রাফ অঙ্কন, আমি তো বলছি লেজার ইকুয়াল বা গ্রেটার ইকুয়াল বা লেস দেন বা গ্রেটার দেন যাই থাকুক না কেন, গ্রাফ অঙ্কনের সময় কি করবো, আমি সমান বিবেচনা করব। সমান যদি বিবেচনা করি তাহলে ইহা কি x এর মানটা কত, 2 এর চেয়ে বড়, ইহা একটি কি করব, আমি এই যে x ইকুয়াল টু 2 বা y ইকুয়াল টু 2 যাই বলছেন, ইহা একটি x ইকুয়াল টু 2 রেখা, x ইকুয়াল টু ইহা একটি লেখা প্লাস ইহা একটি x ইকুয়াল টু 2 রেখা বাদে নাকি x ইকুয়াল টু, কারণ এটা তো 2 এর সাথে বড় অথবা সমান হলে ওই রেখাটা সহ থাকতো, এই জন্য x ইকুয়াল টু 2 রেখা বাদে মানে যে রেখাটা হবে ওইটা বাদে ইহার পাশে বাদে ইহার পাশে মূলবিন্দু, তার মূলবিন্দু ইহার পাশে, এই বাংলা লেখা না ইহার পাশে মূলবিন্দু তার, একটু গ্রাফটা অঙ্কন করে দিলে হবে। ইহা তার মূলবিন্দু তার বিপরীত অবতল নির্দেশ করে নাকি, তার বিপরীত অর্ধতল নির্দেশ করে, মূলবিন্দু তার বিপরীত অর্ধতল নির্দেশ করে নাকি, বিপরীত অর্ধতল নির্দেশ করে। ঠিক আছে, এখানে আমি কি বলছি, x ইকুয়াল টু 2 কার সমীকরণ, y অক্ষের, মানে এটা যদি এক একক, এটা যদি 2 একক হয়। ঠিক আছে, বিষয়টা আমি এইটাকে আমি তুমি মনে করতেছি কত, 2 এর থেকে x এর মানটা কত, 2 এর থেকে বড়। ঠিক আছে, এটাই তো আমি লিখছি। হ্যাঁ, একটি x ইকুয়াল টু 2 রেখা বাদে, মানে 2 রেখা, এটা মোটা করে লেখার দরকার নেই, পাতলা করে লিখবো। বাদে ইহার পাশে মূলবিন্দু তার বিপরীত, মূলবিন্দু তো এটা, মূলবিন্দুর বিপরীত মানে ওইদিকে অর্ধতল নির্দেশ করে, মানে 2 এর থেকে বড়। আর এটাকে তুমি এভাবে কিন্তু ইয়া করতে পারতাম, 1 2 1 2 হয়, এটা একটু হয়ে গেছে। এক দুই ঠিক আছে, এটাও তুমি ব্যবহার করতে পারবা। তুমি যেটাই ব্যবহার করো ওটাই হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।